মোহাম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। প্রায় ১৫০০ বছর আগে হিজরি দ্বিতীয় সনে ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল ইমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার ঐতিহাসিক বদর যুদ্ধ। সেই স্মরণীয় দিনের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ১৭ রমজান বিশ্ব মুসলিম সম্প্রদায় বদর দিবস পালন করে থাকে। এরও ধারাবাহিকতায় বদর দিবস উপলক্ষে আথায়ে আমির মাওলানা সাহাসিবি সৈয়দ নুরুল হক শাহ আমির ভান্ডারী কদ্দাসিরুল আজিজ এর আওলাদে কারামের পক্ষে এবং সালাওয়াতে মাহফিল উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আসহাবে বদর রাদিয়াল্লাহু আনহুর স্মরণে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দুপুর ৩টা থেকে হতমে কুরআন ও হতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বদরের প্রান্তরে শহীদ হওয়া ৩১৩ জন সাহাবে কারামের সম্মানার্থে তাদের পবিত্র নামসমূহ পাঠ করা হয়। পরবর্তীতে আমির ভান্ডার শাহী ময়দানে সবার জন্য উন্মুক্তভাবে ইফতারের আয়োজন করা হয়। এতে দূর দূরান্ত থেকে আগত শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা সভায় হযরতুল আল্লামা সৈয়দ ফরিদুল আফসার শাহ আমিরের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং দরবারে আমির ভান্ডারীর আওলাদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলেমগণ বদর দিবসের তাৎপর্যপূর্ণ ইতিহাস, শিক্ষা এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সর্বশেষ আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ মহান ১৭ রমজান, যেটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে ইয়মুল ফুরকান বলে ঘোষণা করেছেন, যেদিন মহান ইসলামী যুদ্ধের মধ্যে বদর যুদ্ধ নামে পরিচিত, যেটি প্রথম যুদ্ধ হিসাবে আমরা জানি, যা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে গায়েবী একটি মদদের মাধ্যমে, ফেরেশতা নাজিলের মাধ্যমে মুসলমানদেরকে জয়দান করেছিল। যে যুদ্ধে মুসলমানদের তেমন কোনো সরঞ্জাম ছিল না, অস্ত্র ছিল না, কিন্তু ওনারা আল্লাহ তাআলার গায়েবী মদদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নজর দিয়ে মহব্বতের সহিত ওনারা এমন ভাবে যুদ্ধ করেছেন, কাফেরদেরকে নাস্তানাবুদ করে ইসলামের বিজয়ের পতাকা বিশ্বর বুকে আজ গোপন করে গিয়েছেন, যা আমাদের পর্যন্ত ১৪০০ বছর পর্যন্ত আমরা ইসলামের যে সিলসিলা রয়েছে সে মোতাবেক আমরা মহান ইয়মুল ফুরকানের স্মরণ করছি। এবং আজকের এই আমির ভান্ডার দরবার শরীফে প্রতি বছর নিয়ে এই বছর ২৩তম বর্ষে আমরা আয়োজন করেছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এই মাহফিলকে সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন মিডিয়া ভাই এবং আশিকিন মুহিব্বিন ওনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে যেন আমরা আরো সুচারুভাবে, সুন্দরভাবে, পবিত্রভাবে